আপনারা যদি আমাদের প্রতি সহানুভূতি না দেখান তাহলে আমরা যাব কোথায়? আমাদের প্রত্যেকটা এই সুগন্ধা বীজের ব্যবসায়ীদের প্রত্যেকজনের লোন আছে। আমরা এই ব্যবসা করতে যদি না পারি, আমাদের পরিবার পরিজন কিভাবে চলবে? আমাদের ছেলে মেয়ে কিভাবে স্কুলে পড়বে? আমরা কিভাবে চলবো? আমরা যদি এতগুলা লোক, এখানে প্রায় 2000-এর অধিক আমরা ব্যবসায়ী আছি, আমরা যদি 2000 পরিবার যদি একসাথে আমরা ব্যবসা হারা হয়ে যাই, বেকার হয়ে যাই, আমরা 2000 লোক যদি একসাথে যদি আমরা একেবারে রাস্তায় পড়ে যাই, তাহলে আমরা কিভাবে চলবো? 2000 লোক ব্যবসায়ীদের মিনিমাম 4000 পরিবার আছে। তাহলে এতগুলো পরিবার যদি আমরা রাস্তায় পড়ে যাই, আমাদের তো আর কোনো কিছু করার থাকবে না, আমরা অন্ধকারে পরিণত হয়ে যাব। তো আপনারা আমাদের প্রতি একটু সহানুভূতি দেখান। আমাদের এই পর্যটক শিল্প, এখানে আমরা যে ব্যবসাগুলো করতেছি, এই ব্যবসাগুলো যদি না করি, এই দোকানপাট যদি, এই মার্কেটগুলো যদি, ব্রাহ্মমান মার্কেট এগুলো যদি এখানে না থাকে, পর্যটক এখানে আসবেই না। এখানে আসি আমরা ট্যুরে থেকে আমরা অনেক ঝিনুকের জিনিসপত্র কিনতে পারি। এখান ছাড়া বাইরে তো আর ঝিনুকের জিনিসপত্র আমরা কিনতে পারি না। তো এখানে তো আমি এখানে অসুবিধার কোনো কিছু দেখছি না। সো আমার মনে হয় যে এখানে এই মার্কেটটা থাকাতে আমরা অনেক উপকৃত হচ্ছি। এত সুন্দর একটা জায়গার মধ্যে যে ঝিনুক মার্কেটগুলি, এটা পর্যটকদের জন্য অনেক একটা সুযোগ সুবিধা, যে কেনাকাটা করে পছন্দ মতো জিনিস কিনতে পারে। এটা থাকাতে এটার উচিত অনেকে রিজিকও আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে। তো এই জিনিসটা এখানে না থাকলে যেমন পর্যটকদের জন্য অনেক অসুবিধা হবে, তাদের কাছে জিনিসটা পাইতেছে না। এখানে আস্তে আস্তে তারা এই সমুদ্রের পারে মানে সবাই ঘোরাফেরা করার পরে মোটামুটি মনে করেন এখান থেকে কেনাকাটা সবার মন মতো কেনাকাটা করতেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো আমাদের দোকান বন্ধ থাকার কারণে অনেক পর্যটক একদম হতাশ হয়ে ফিরে যাচ্ছে। এভাবে যদি কি পর্যটক কক্সবাজারে এসে তারা আনন্দ উদযাপন করার জন্য আসছে, এভাবে যদি পর্যটকরা ফিরে যায় তাহলে তারা হয়তোবা কক্সবাজার মুখী আর হবে না। আমরা শামুকের নাম লিখলে এটা একটা ঐতিহ্য কক্সবাজারের, সেটা সে শামুকের নাম প্রিয়জনকে গিফট করে, তারপর ঘরের মা বাবাকে গিফট করে, স্মৃতি হিসাবে পায়। কিন্তু এখন দেখা যাচ্ছে ওনারা খুব হতাশ। তো আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে 26 পর্যন্ত মেয়াদ দেওয়ার পরে কেন আমরা আজকে চলে যাব? 4 থেকে 500 দোকান, প্রায় 4 থেকে 5000 ফ্যামিলি এটার সাথে জড়িত। এখানে আমরা যদি এই কর্মসংস্থান হারাই ফেলি তাহলে আমাদের করণীয় কি থাকবে? আমরা ব্যবসা নিয়ে আমাদের পরিবার পরিজন চলে। এখন সরকার এসে, প্রশাসন এসে বলতেছে তোমরা এখান থেকে চলে যাও। আমরা উচ্ছেদ বই আছি, এখানে প্রায় 600-700 দোকান, 1200 পরিবার, এগুলো কিভাবে চলবে? আমাদের যেহেতু মালামাল আছে, দোকানপাট সরানোর জন্য একটা প্রস্তুতির ব্যাপার সেবার আছে। আমরা 1 মাসের সময় চেয়েছি, এখন সময় ওনারা আমাদেরকে দিতে যাচ্ছে না। ওনার মধ্যে আবার আমরা চিন্তা করতেছি একটা দরখাস্ত করে আমরা সময় আবেদন দিব, যেহেতু আমাদের মালামাল রয়েছে। অবশ্যই দেশের নাগরিক হিসেবে মানবিক দৃষ্টিতে এটা ডিসিজারও বিবেচনা করবে, আর এটা আমাদের সময়টা পাওয়াটা এটা আমাদের নাগরিক হক।